কোনো একটা মানুষ যদি তওবা করে তো তার তওবাটাকে ইস্তেগফারটাকে কবুল করার জন্য কত খুশি হন, কত খুশি হন, কত আনন্দিত হন। আন্দাজ করবা তোমরা মানুষেরা, কত খুশি হয় আল্লাহ আপনার মুখ থেকে আস্তাগফিরুল্লাহ বাহির হলে। তো রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলছেন, একটা লোক বিদেশে গেছে, উট নিয়ে, উটে আর পানি আছে, ছাতু আছে, রুটি আছে, চিড়া আছে, এই উটটাকে নিয়ে বিদেশে গেছে। যেতে 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 এক জায়গায় বিদেশে গিয়ে উটটাকে একটা গাছের তলায় বাঁধেনি, এমনি রেখে দিয়েছে। আর আরাম করার জন্য ওই গাছের তলায় বালুতে মাথা দিয়ে এই বেচারি ক্লান্ত মানুষ শুয়ে গেছে। এক পাড়ন নিন গত করার পর এবার জাগছে যে ফের আগে বাড়তে হবে আমাকে। তো উঠে দেখছো তো উটটা নাই, যা উট নাই। আর ওই উটের গায়ে কি কি আছে? ওর পানি আছে, ওর খানা আছে, ওর রুজি আছে ওতে। উটটা গেল হারিয়া। তখন লোকটা মনে 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 বলছে, রব্বে কারিম, উটটা শুধু শুধু যদি চলে যেত সেটা তো অন্য কথা ছিল, কিন্তু বিদেশের মাটিতে এই মাঠে আমি পানি কোথায় পাবো? আমার পানি ওর উটের পিঠের ঝোলাতে রাখা আছে, আমার দানা পানি উটের পিঠের ঝোলাতে রাখা আছে, পানি সমেত বস্তা সমেত উটটা হারিয়ে গেছে। আমি না খেয়ে কেমন করে বাঁচবো? আমার তো মরণ অনিবার্য। ভাবনা চিন্তা করলো, মরবো তো আর বাহিরে যেয়ে মরবো না, এখানেই শুয়ে যায় আল্লাহর নাম নিয়ে, খানাও নেই কাছে, পানিও নেই কাছে, তাহলে আর যাব কোথায়? আগ বাড়িয়ে না, আর যাব না। বেচারি নিরাশ হয়ে গিয়ে যেখানে শুয়েছিল আর জেগেছিল আবার ওইখানেই শুয়ে গেল। যা হবে কপালে এখানেই পড়ে যায়। আবার এক পাড়ন নিন দিয়েছে, আর দিয়ে ফের উঠেছে। চোখ কচলাতে কচলাতে উঠিয়ে এমনি করে যখন দেখছে, তো ওর নিজের উট যেটা বেলা 11টার সময় হারিয়েছিল, বেলা 3টার সময় ওই গাছের তলে এসে হাজির। ওর ব্যাগে ছাতু আছে, ওর পানি মশক লটকিছে, পানি হারায়নি, রুটি আর তরি তরকারি বা আর কিছু যা আছে সব সহি সালামতে আছে, কোনো জিনিস কমেনি। তো একটা নিরাশ মানুষ, উট হারিয়ে গেছে, খানা হারিয়ে গেছে, পানি হারিয়ে গেছে, এইরকম একটা মরুভূমিতে নিরাশ হয়ে যাওয়া মানুষ 3 ঘন্টা পরে আবার যখন উটটাকে দেখতে পেয়েছে, তখন খুশির জ্বালাতে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য তখন কি বলছে? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। হে আসমানের মালিক আল্লাহ, তুমি কত দয়াবান, তুমি কত আল্লাহ মেহেরবান। তুমি আমার উপরে দয়া করেছো, হারিয়ে যাওয়া উটটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। এবার খুশিকে থামতে নেই পেরে, তখন না পেরে বলছে, হে আসমানের মালিক তুমি আল্লাহ, তুমি হলে আমার বান্দা আর আমি হলাম তোমার মালিক। কোন কথা হলো? আসমানের মালিককে কি বলছে? তুমি হলে আমার বান্দা আর আমি হলাম তোমার মালিক। তার মানে এই 3.5 ফুট 5.5 ফুটের লোকটা এবার মালিক হয়ে গেল, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হয়ে গেল। এই যে এক নিমেষের ভেতরে এত বড় ভুল কথা বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তথাপি তার নামে একটা জাররা পরিমাণে পাপ লিখছেন না। কেন লিখছেন না? এই জন্য লিখছেন না যে আমার বান্দা এত বেশি 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 আনন্দিত হয়েছে, যে আনন্দ বেশি হওয়ার কারণে ভাষাটা কি বলছে খেয়াল রাখতে পারেনি। তো বান্দা তো আমাকেই বলছিল। তো বান্দা উট হারিয়ে যাওয়ার পরে বেশি খুশি হয়, তো এমন হয়ে যায়। তো ওই লোকটার খুশির চাইতে, ওই লোকটার আনন্দর চাইতে
আমি আল্লাহ আসমানে বসে বসে যখন এই এলাকার নাগর এলাকার মোহনা গ্রামের কোনো একটা মানুষ আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে আর তওবা করে, তো রব্বুল আলামিন বলছেন ওই বান্দাটা যেমন বিপদের কালে খুশির জ্বালায় এমন কথা বলে দেয়, ওর খুশি কত হয়, ওর চাইতে 20 গুণ 30 গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। আপনার ইস্তেগফার শুনতে গেলে আল্লাহকে বড় খুশি লাগে, আনন্দ লাগে। কে বলছে রে? বাড়ি কোথায়? মোহনা পাঁচ ভাইয়া। আল্লাহর জি ভরে যায়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়। আমার বান্দা ইস্তেগফার করছে, আমার কাছে মাপ চাইছে। তাহলে আল্লাহকে খুশি করতে গেলে আমাকে কি করতে হবে? মাপ চাইতে হবে। ছোটটা বলবেন না বড়টা বলবেন? 3 বার বলতে হবে এক্ষুনি মজলিসে বসে বসে। ছোটটা না বড়টা, কোনটা বলবেন? ছোটটা বলেন, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে খুশি করলাম, লাভ কি হলো? আমার গা থেকে আমার যেগুলো গুনাহ খাতা আছে সেগুলোকে রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমি তোমার গায়ে রাখবো না, নামিয়ে দেব। দাদারে, এটারই নাম হলো তওবা, এটারই নাম হলো লজ্জা বোধ করা। আর এটা কি অন্য ভাষাতে বললাম আপনাকে কি, যে ইস্তেগফার। এই কথাগুলো একটা আরেকটার সঙ্গে জড়িয়ে জড়িয়ে আছে। তো আপনি যদি নিজের ভুলটাকে স্বীকার করবেন আল্লাহ তাআলার কাছে, এত শরমের কি আছে আপনি বলেন তো? এত তো কোনো শরম করার কথা নয়। যখন কোনো মানুষ কি করে লজ্জিত হয়, তো লজ্জিত হওয়াটা মানুষের সামনে, মানুষ যদি লজ্জিত হয় তো কোনো ভুল করার পরে, তো যার সামনে আপনি লজ্জিত হবেন ওই মানুষটার দিল নরম হয়ে যায়। যেমন আপনার মহিষে আপনার প্রতিবেশীর ভুট্টার জমিতে গিয়ে 1 কাঠা ভুট্টাকে কাঁচা কাঁচা খেয়ে নিয়েছে, ওর মন রেগে আছে না নেই? আগুন হয়ে আছে ওর মন আপনার উপরে। এবার আপনি যদি যান আর যাওয়ার পরে ওর সামনে কি করেন? ওজর করেন। ওজর মানে কি? আপনি নিজেকে ওর সামনে খাকসার করে বলছেন, হাই সাহেব ভুল একটা হয়ে গেছে, ছেলেটা বোকা ছেলে, মহিষ দুটাকে ওখানে রেখে দিয়ে জিয়ালার গাছের তলে ঘুমিয়ে গেছে, খেয়াল নাই, আর এই বেকুব ঘুমিয়েছে, আর আমার মহিষ দুটাতে গিয়ে আপনার ভুট্টার জমির ফসলকে খেয়ে নিয়েছে, ক্ষতি করে দিয়েছে। আমি খুব দুঃখিত ভাই সাহেব। ভাই আপনি এটার জন্য রাগটা করিয়েন না, আপনি আমাকে একটু মার্জনা করিয়েন। তাহলে লোকটার মনটা নরম হবে না আরো কড়া হবে? আপনি ফয়সালা করে বলেন। আপনি ওর কাছে গেলেন, গিয়ে কি করলেন? ওজর পেশ করলেন, নরম নরম করে কথা বললেন। তাহলে ওজর যদি কেউ পেশ করে, নরম নরম কথা বলে, তো লাভ কি হবে? যে ব্যক্তির আপনি ক্ষতি করেছেন, যে ছিল মালিক জমিটার, ও আপনার উপরে আর আগের মতো গড়গড় গড়গড় করবে না, ওর দিলটা আপনার উপরে নরম হয়ে যাবে। এটাই তো হলো ওজর, এটাই তো হলো আপত্তি, এটাই তো হলো নিজের বাহানা কার কাছে পেশ করা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা। তাহলে আল্লাহ তাআলা এতে খুশি হবেন। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? কি দিয়ে বুঝাবো? তাহলে একটা কথা বুঝুন, ঠিক ঠিক করে বুঝুন, ভালো করে বুঝুন। আল্লাহ তাআলা আপনাকে সুমতি দেয় যেন কথাগুলোকে উপলব্ধি করতে পারেন। মুসা নবী ওয়াজ করতে করতে একদিন একটা লোক বলছে, আচ্ছা বনি ইসরাইলদের ভেতরে আপনার চাইতে আর কোনো বড় বক্তা আছে? তো নবী মুসা বললেন, আমি হলাম নবী, তা আমার চাইতে আর বড় আলেম আর আমার থেকে আর বড় বক্তা এ দেশে কে আছে? আমি সব থেকে বড়, আমার থেকে বড় আর কেউ নাই। রব্বুল আলামিন বলছেন, মুসা তোর থেকে বড় আছে না নাই? আর তুই নিজেকে নিজেই বলে দিলি যে আমি বড়, তো তোকে দেখাই। আল্লাহ তাআলা হুকুম করলেন, তুমি চলে যাও একটা জায়গায়। জায়গাটা কি? 2 সমুদ্র যেখানে মিলবে ওই জায়গাটাকে বলে সঙ্গম।
ওই সঙ্গমে চলে যাও। এটা কোথায় আছে? এটা এখানকার কথা নয়, এটা হচ্ছে আপনার মিডল ইস্টের কথা, মধ্যপ্রাচ্যের কথা। ওইখানে রব্বুল আলামিন নবী মুসাকে যেতে বললেন, যেখানে দুটো সমুদ্র এক জায়গাতে হবে, ওই জায়গাতে তুমি একটা আমার বান্দাকে পাবে, ওর কাছে যাও, আর যাওয়ার পরে তুমি ওর সাথে থাকো, থেকে ফিরে এসো, এবার জানতে পারা যাবে যে তুমি বড় না দুনিয়াতে আর কেউ বড় আছে। চাকরকে সাথে করে নিয়ে নবী মুসা বাড়ি থেকে বের হলেন। তো বাড়ি থেকে বেরিয়ে যেতে 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 ঘটনাটা অনেক লম্বা, এত লম্বা করে সময় আপনাদের নিব না। আমি বলেছি যে শর্টের উপরে জালসা শেষ করব। যে জায়গাটা বলেছিলেন আল্লাহ তাআলা, ঠিক সেই জায়গাতে গিয়ে দেখলেন একটা লোক বসে আছে, একটু জঙ্গলি হয়ে, এবড়ো খেবড়ো হয়ে আছে, খুব ঠিকঠাক হয়ে সুন্দর সুচারু রূপে বসে নেই, জঙ্গলের মানুষের মতো যেমন থাকে আছে। ওর কাছে গিয়ে সালাম দিয়ে দাঁড়ালেন। দাঁড়ার পরে বলছেন, ভাই আপনার নাম কি? তো বলে, আমার নাম খিজর। আচ্ছা, আপনি কে? বলছে, আমার নাম মুসা। এখানে কেন এলেন? তো আল্লাহ তাআলা আপনার সাথে আমাকে দেখা করতে বলেছেন, এই জন্য আমি এত দূর রাস্তা অতিক্রম করে এখানে এলাম। এই কথা, ঠিক আছে, যখন তুমি এত দূর রাস্তায় এসেছো তো চলো যাই আমরা এবার। তিনজন লোক হাঁটছে, ওই খিজির, আল্লাহর বান্দা, আর নবী মুসা, আর ওর চাকর, তিনজন হাঁটছে। তা হাঁটার আগেই ওই খিজির বলছে, দেখো এ মুসা, ইন্নাকা লান তাস্তাতিআ মাই সাবরা। আমি রাস্তা চলতে গিয়ে এমন এমন কাজ করে দিব যে কাজগুলো তুমি দেখে সহ্য করতে পারবে না, তোমার সবুর হবে না, ধৈর্য ধরবে না। তখন চট করে তুমি আমাকে টুকে দিবে এবং আমার সামনে তুমি প্রতিবাদ করে দেবে। অতএব আমি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আমি আর তুমি আর আমরা যে চলতে শুরু করব, তো খবরদার বেশি টুকটুক করে কথা বলিও না। বলে তো দিলেন আগে, কথা বাড়াবাড়ি করবা না। এবার খানিক দূর চলতে চলতে একটা বাগানে ছেলেপিলে খেলাধুলা করছিল, অনেকটি ছেলে। তার ভেতরে একটা ছেলেকে খিজির ডাকলো, কাছে ডাকলো, ডেকে তার পাছার দিকার এমনি করে চুলটিকে জুত করে ধরে ব্যাগ থেকে চাকু বের করে ওর গলাতে লাগিয়ে ছেলেটাকে জবে করে রেখে দিল। বাদ বাকি ছেলেটি হো হা কোকা করে বাড়ির দিকে পালিয়ে গেল, ছেলেটা ওখানে জবে হয়ে পড়ে গেল। আর যেমন এরকম ঘটনা দেখা সাথে সাথে নবী মুসা তখন বলছেন, আরে সুবহানাল্লাহ, কি কাজ করলেন আপনি এটা? আল্লাহু আকবার। ছেলেটা দিব্যি খেলছিল আর 10টা ছেলের সাথে, আর আপনি ছেলেটাকে ধরলেন, আর ধরে আবার গলাটাকে ছুরি চালিয়ে দিয়ে কেটে দিলেন। এটা আপনার ঠিক হলো? আর যেমন টুকে দেওয়া। তখন নবী মুসাকে খিজির বলছে, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিআ মাই সাবরা। আমি কি তোমাকে বলিনি আগেই তুমি আমার সাথে চলতে পারবে না, নিজেকে সামলাতে পারবে না? বলে দিয়েছিলাম। তারপরে আমি যখন ছেলেটাকে কেটে দিলাম তখন তুমি আমার ভুল ধরে নিলে। এটা তো আগেকারই কথা অনুযায়ী তুমি আমার সাথে চলতে পারবে না। আমার সাথে যে কি হবে তোমার? তাহলে নবী মুসা তো বুঝতে পারছেন যে রে, আগে তো বলা আছে কথা, তারপরে কেন আমি টুকতে গেলাম? তো তারপরে যে টুকে দিলেন খিজিরকে নবী মুসা, আপনি ছোট্ট জ্ঞানে বলেন তো এটা ঠিক হয়েছে নবী মুসার? এটা তো ঠিক হয়নি। আপনাকে বারণ করা আছে যে আমি এমন এমন কাজ করব যে কাজগুলো দেখে তুমি সইতে পারবে না, তখন আমাকে তুমি বলবে যে এটা কেন করলা, এটা করা ঠিক হয়নি, অমুক আর তমুক। তো তুমি তো, তোমাকে বলার পরেও তুমি কেন এই কাজটা করতে গেলে আর আমাকে নিষেধ করলে? তো প্রথমবারে তখন নবী মুসা কি বলছে, লা তুআখিজনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি ফি আমরি উসরা। তখন নবী মুসা খিজিরের সামনে
একটুখানি নত হয়ে গিয়ে খাকসার সেজে গিয়ে বলছে, আপনি আমাকে আর লানতান করিয়েন না, আপনি আমাকে আর এমনি করে অপদস্থ করিয়েন না। আমি যে কাজটা করে দিয়েছি এটা করা আমার ঠিক হয়নি, সুতরাং আমার উপরে আপনি কড়াক্রান্তি করিয়েন না, আমার উপরে আপনার শেষ ফয়সালাটাকে জারি করিয়েন না। আমাকে একটু সময় দেন, আমাকে ডাঁটিয়েন না আর গাল দিয়েন না, আর আমাকে এইভাবে হেটহুট করে তেড়ে দিয়েন না। একবার হলো, এই ঘটনাটা চলবে অনেক লম্বা হয়ে, আমি নিব না ঘটনাটা সম্পূর্ণ। আমি শুধু এই কথাটা বলতে চাইছি যে নবী মুসা খাকসার হয়ে গেল কার সামনে? তো খিজিরের সামনে। আর যদি তুমি খাকসার হও তাহলে ভদ্রলোকের পরিচয় হলো যে তোমার সামনে উজর পেশ করবে আর নিজেকে খাকসার প্রমাণ করতে চেষ্টা করবে, তাকে তুমি মাফ করো। নবী মুসা খাকসারি প্রকাশ করলেন, তো খিজির বলছে ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে রেহাই দিলাম, আমি তোমাকে এইবারের মতো মার্জনা করে দিলাম, চলো এবার হাঁটতে যাই। তারপরে হাঁটতে গেলেন, আরো ঘটনা ঘটলো, আরো ঘটনা ঘটলো। আমি বলতে চাইছি, যদি একটা মানুষ খাকসারি প্রকাশ করে এটা হলো বড় কথা, আর যার সামনে খাকসারি প্রকাশ করা হবে সে তাকে গ্রহণ করে নিবে, এটা হলো আরো বড় কথা। আপনি আল্লাহর কাছে তওবা করেন। তওবা করার মানে শর্মিন্দা, লজ্জা, লজ্জিত হওয়া। আর লজ্জিত হওয়ার মানেই হলো কি, আল্লাহ তোমাকে বড় ভেবেছি, ভেবে তোমার দরবারে আমি এসেছি, অতএব আল্লাহ তাআলা তখন বলবেন আমি আমার কামাল দেখাবো। ছেলেটা, বান্দাটা যখন আমার কাছে ছোট হয়ে এসেছে তখন আমি তাকে মার্জনা করে দেব। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্বভাব। করতে শিখেন না ভাই আমার। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন আন-নাদামাতু মিনাত তাওবাতে। একটা মানুষ যদি মনে 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 শুধু বলে হাই কেন করতে গেলাম, হাই কেন কাজটা করেছিলাম, হাই কিসের জন্য অমুকের সঙ্গে এই সম্পর্ক করতে গেলাম, হাই কিসের জন্য লোকটাকে আমি মারতে গেলাম, হাই কিসের জন্য আমি ওর বাড়িতে চুরি করলাম, এরকম করে নিজের পাপটাকে যদি মনে করে আর রাতের বেলায় একা একাই যদি শর্মিন্দা হয়, যদি লজ্জিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হলো তোমার তওবা।